সিলেটে হযরত শাহজালালের মাজার জিয়ারত করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এখন যাচ্ছেন হযরত শাহপরান রহমতুল্লাহর মাজারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করতে সিলেটে গেছেন বিএনপি প্রধান। রাত ৯টার কিছু পরে পৌঁছান হযরত শাহজালালের মাজারে। এর আগে বুধবার রাত ৮টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। তারেক রহমানের সঙ্গে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমানও আছেন। দর্শকের বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সিলেট থেকে সহকর্মী সাইফুল ইসলাম। সাইফুল, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সফর সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? বিএনপি চেয়ারম্যান তারেক রহমান অল্পক্ষণ আগেই কিন্তু এই হযরত শাহজালাল রহমতুল্লাহর মাজার জিয়ারত তিনি শেষ করেছেন। মাজার জিয়ারত শেষ করে তিনি সরাসরি রওনা করেছেন হযরত শাহপরান রহমতুল্লাহর মাজারে, এবং তিনি যখন এই মাজারে আসেন তখন কিন্তু বিপুল সংখ্যক নেতাকর্মী তারা এখানে উপস্থিত ছিলেন এবং তারা তারেক রহমানের সঙ্গে তারা হাত মিলিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটু আগেই কিন্তু এই হযরত শাহজালাল রহমতুল্লাহর মাজার জিয়ারত করতে তিনি আসেন। এবং আমরা জানি যে তারেক রহমান আগামীকাল সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে তিনি তার যে জনসভা সেখানে তিনি বক্তব্য রাখবেন। সেই জনসভায় তিনি তার দলের যে রূপরেখা এবং আগামী নির্বাচনে বিএনপির যে তার প্রস্তাবনা সেই বিষয়গুলো কিন্তু তিনি সেখানে তুলে ধরবেন এবং জনগণকে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার জন্য সেখানে তিনি আহ্বান জানাবেন, এবং সেখান থেকে মূলত আনুষ্ঠানিকভাবে বিএনপি তার নির্বাচনী যে প্রচারণা সেটি তিনি শুরু করবেন। এবং সেই সমাবেশে ৩ লাখেরও বেশি মানুষ উপস্থিত থাকবেন বলে জানিয়েছে বিএনপির যারা আয়োজক কমিটি তারা। এবং সেই সমাবেশ শেষে কিন্তু তারেক রহমান আরও বেশ কয়েকটি জনসভায় তিনি বক্তব্য রাখবেন, এবং সেই জনসভাগুলোতেও কিন্তু তিনি বিএনপির পক্ষে এবং আগামী দিনে বিএনপির রাষ্ট্র ক্ষমতায় গেলে কীভাবে দেশ পরিচালনা করতে চায় সেই বিষয়গুলো কিন্তু তিনি সেখানে তুলে ধরবেন। সব মিলে যদি বলা চলে তারেক রহমান কিন্তু এই সফরের মধ্যে বেশ কয়েকটি জনসভা বক্তব্য রাখবেন এবং ধানের শীষের পক্ষে তার যে মানুষের প্রতি আবেদন সেটি তিনি সেখানে তুলে ধরবেন। এই ছিল আমার কাছে হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজারের সামনে থেকে সর্বশেষ। সাইফুল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।